মির্জা ফখরুলের বাপ চোখা মিয়া রাজাকার ছিল। রাজাকার কইলে মির্জা ফখরুলের গায়ে রাখবো, আপনার বাপ তো রাজাকার ছিল না। আপনি এত কথা কোন, আপনার এত কথা দরকার। আমি বলি আমার বাপে যদি রাজাকার হয় না আলহামদুলিল্লাহ, তাহলে আপনার লাগে আবার রাজনীতি করতে দিতাম আমার বাপে। আবার আলহামদুলিল্লাহ ছিল না তো, আলহামদুলিল্লাহ করে লাভ কি? আপনার বাপ তো নাই মিয়া, রাজাকার ছিল না। আপনি তো রাজাকার লাগে ঘুমাইতেছেন। তা আমরা তো রাজাকার লই চলি মিয়া। রাজাকার উৎপাদন করার, প্রোডাকশন করার মেশিনের নাম হলো বিএনপি, আপনারা জানেন? এরকম আরে আপনি শুনেন না, আপনি শোনার আমার দরকার কি? আপনার টপিক্সের উপরে কথা থাকলে বলেন। শুনতে বাধ্য, আপনি নেতা না। আরে এটা তো টপিক্সের কথা না, রাজাকার তো আজকে টপিক্সের কথা না। আপনি কেন বলবেন এটা? না আপনি দেশ। জি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমি একটু মনির ভাইকে একটু প্রশ্ন করতাম। এখন মনির ভাই যেভাবে একটু আজকে ক্ষেপে আছেন, ভয় লাগতেছে, তাও একটু করি। তাহলে অন্য কাউকে প্রশ্ন করেন। তাও করি যে মনির ভাই, আপনি দেখেন এই যে ফজলুর রহমান যে কিশোরগঞ্জ থেকে যে নমিনেশনটা পেল, সে কিন্তু অনেকবার বলল যে জুলাইতে যারা যুদ্ধ করছে সবাই নাকি লাইক জন্মের ঠিক নাই, রাস্তার ছেলে, এইসব বলল। তো এখন যদি আপনারাও দাবি করেন যে বিএনপির লোকেরাও করছে এই যুদ্ধ, তো এখন কি ওই কথার ভিতরে কি বিএনপির ভাইদেরও কি পড়ে নাকি ওই কথাটা? আপনি একটু বলবেন আপনারা কি বুঝে তাকে দিলেন এই ইয়েটা। আর মনির ভাই এটা না, ঠিক আছে, আপনার উত্তরটা নিয়ে যান। এটা নমিনেশন বোর্ড সিদ্ধান্ত নিছে, ফজলুর রহমান সাহেবরে নমিনেশন দিছে। এটা বোর্ড মানে সম্মতিক্রমেই কিন্তু দিছে, আমার দল দিছে। উনি কোথায় কি বলছিল না বলছিল এটা কিন্তু আজকের টপিক্স না। আজকের টপিক্সটা হলো বাঁকা করব, ঘি উঠামো, ঘি আমার লাগবেই। এইটার উপরে কোনো প্রশ্ন আছে কিনা এটা করেন, টপিক্সের উপরে প্রশ্ন করেন। ওইটা আরো 15 দিন আগে। হ্যাঁ 15 দিন আগের কথাটাই তো আপনারা ঠিকভাবে জবাব না না না, আজকের টপিক্সে তো এটা নাই। এই জন্যই তো আপনাদের সাথে আমার এই যে বলেন যে রাইগা রয়েছি। আমি চাই যে যেটা টপিক্স আছে সেটার উপরে প্রশ্ন করে না উত্তর দিতে পারি। আগে করলে তো এটা সমস্যা। এটাই অনুষ্ঠানের বিষয় না, কিন্তু আমরা এটা আমরা নমিনেশন নিয়ে এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, ওইখানে যদি আপনি এসে প্রশ্ন করতেন তাহলে হয়তো ওইটার উত্তর পেতেন না। আপনি যেটা নিয়ে বলতে চাইছেন। কিন্তু ভাই আমরা তো এনামুল ভাই, আপনি আমার কথাটা বুঝেন, আমরা তো সবসময় আসি না। আমরা বুঝছি আজকের টপিক হলো ঘি, ঘি আমার লাগবে, এটার উপরে আপনার কোনো সেটা আমাদের সময়টাও কভার পাইনি। আরেকটা বলেন মনির ভাই, জামাত নিয়ে যে এত কথা বলেন, এই মানে অনেক অনেক কথা বলেন আপনার টকশোতে শুনি যে রাজাকার মাজাকার এগুলো যে বলেন, তা আপনার যে একজন মুক্তিযোদ্ধা, আপনিও তো রাজাকার নিয়ে দল করতেছেন, তখন কি আপনার লজ্জা লাগে না তখন? আরে ভাই আপনাকে আমি বলি, শাহাজিজ জিয়া রহমানের প্রধানমন্ত্রী ছিল, নিজামী মুজাহিদি খালেদা জিয়ার মন্ত্রী ছিল। আপনার থেকে কম বুঝি না, একটু চুপ করেন। এগুলি উস্কাইয়েন না, এগুলো উস্কাইয়েন না, এগুলো উস্কাইয়েন না, এগুলো চুপ থাকেন, চুপ থাকেন, এগুলো উস্কাইয়েন না। জামাত নিয়ে তো আপনি এত গুতাগুতি করতে পারেন না। জামাত এগুলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতিতে বহুত কথা হয়, এটা রাজনীতির মাঠে হয়। একজন বক্তব্য দিব, আরেকজন বক্তব্য খণ্ডন করবে, এটা আপনার ম্যাটার না। তো কেন ম্যাটার হবে না? আমি বাংলাদেশের জনগণ। কিসের ম্যাটার আপনার? কিসের ম্যাটার আপনার? কি আমি জনগণ না। আপনার কি? আপনার রাজাকার ছিলেন? না না, আমি রাজাকার, আমি যদি থাকি তাহলে তো চোখা মিয়া তো রাজাকার ছিল, আপনার বাপ রাজাকার ছিল না? চোখা মিয়া তো রাজাকার ছিল, আপনার বাপ রাজাকার ছিল না না, আমার আপনার গায়ে লাগে কেন? আচ্ছা বলে লাগলে তো মির্জা ফখরুলের গায়ে লাগার কথা, ওর বাপ রাজাকার ছিল। মনির ভাই আপনার চেয়ে কম বুঝে কই না তো। মির্জা ফখরুলের বাপ চোখা মিয়া রাজাকার ছিল। রাজাকার কইলে মির্জা ফখরুলের গায়ে রাখবো, আপনার বাপ তো রাজাকার ছিল না। আপনি এত কথা কোন, আপনার এত কথা দরকার। আমি বলি আমার বাপে যদি রাজাকার হয় না আলহামদুলিল্লাহ, তাহলে আপনার লাগে আবার রাজনীতি করতে দিতাম আমার বাপ। আবার আলহামদুলিল্লাহ ছিল না তো, আলহামদুলিল্লাহ করে লাভ কি? আপনার বাপ তো নাই মিয়া, রাজাকার ছিল না। আপনি তো রাজাকার লাগে ঘুমাইতেছেন। তা আমরা তো রাজাকার লই চলি মিয়া। রাজাকার উৎপাদন করার, প্রোডাকশন করার মেশিনের নাম হলো বিএনপি, আপনারা জানেন? এরকম আরে আপনি শুনেন না, আপনি শোনার আমার দরকার কি? আপনার টপিক্সের উপরে কথা থাকলে বলেন। শুনতে বাধ্য, আপনি নেতা না। আরে এটা তো টপিক্সের কথা না, রাজাকার তো আজকের টপিক্সের কথা না। আপনি কেন বলবেন এটা? না আপনি দেশ চালাতে আমি আরো অনেক দর্শক আছে ভাই, এইগুলো হলো জকরাজারি। যেটার উপরে কথা হইতাছে সেটা বলো। উনি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, ওনারা আমি সম্মান করি। উনি টপিক্সের উপরে পরখ করে কথা বলেন। পুরোনো কথা উঠে গ্যাঞ্জাম লাগায়। ওনার চেয়ে কম বুঝে নাকি বিএনপি? এটা বিএনপির ব্যাপার, এটা জামাতের বিষয়।
তারা রাজনৈতিক দল তারা ধন্যবাদ কে ভাই এই সব ধন্যবাদ মতলব দিয়া আপনি খালি ঝগড়া লাগানো লেগে বসে থাকেন সারাক্ষণ। আব্দুর না প্রয়োজন রাখবেন না, প্রয়োজন রাখবেন। আপনি টপিক দিচ্ছেন যে দর্শক আসবে তাকে টপিক শুরু করে বক্তব্য দিতে বলবেন। আরে ভাই এখন যারা লাইনে আছে সবার বিষয়ের উপরে প্রশ্ন করবে, সবার বিষয়ের উপরে এগুলি প্রশ্ন করবে। ডেলিমিলি করার জন্য ঝগড়াঝাটি করার জন্য আমরা এখানে আসি। আব্দুর রহমান ভাই কোন প্রশ্ন থাকলে বলেন, বিষয়ের উপর বলবেন, যে বিষয়ে আলোচনা সেই বিষয়ের উপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় রবি ভাই আজকে অনেক গরম আছেন। রবি ভাই আশা করি আমার কথায় উনি রাগ করবেন না। আমি উনাকে একটা জিনিস স্মরণ করে, গরমের কিছু না, গরমের কিছু না। আপনি বলবেন আমি কোনো দল করি না, আপনি বলবেন আমি কোনো দল করি না। যখন আপনারে ফ্লোর দিব তখন আপনি আরেকটা দলকে নিন্দা করবেন। তাই এখন আপনি হলেন আল্লাহওয়ালা মানুষ, আপনি বইয়া বইয়া যদি গীবত গান, আল্লাহ কোরআনে কইছে যে গীবত গাবে হেরে আমি দুজনকে নিমু, এটা কেমন কথা? আপনি স্বীকার করেন যে আমি দল করি, আমি যেরকম স্বীকার করি বিএনপি করি, আপনিও বলেন আপনি বিএনপি করেন, জামাত করেন, আপনি এনসিপি করেন, জাতীয় পার্টি করেন, আপনি আইডেন্টিটি দিয়ে আমার সাথে তর্ক করেন, আমি তখন আপনার সাথে কথা বলবো। আপনি যখন বলবেন যে আমি দল করি না, আর একটা দল নিয়ে রবি ভাই আমি আমার কথাটা বলি। আমি বিএনপি করতাম, বিএনপি করি, যতদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন ততদিন বিএনপি করব, তারপরে করবো কিনা ওটা চিন্তা করব। তা আমি আপনাকে একটা কথা বলি। 1981 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে চট্টগ্রামে হত্যা করা হয়েছে ভারতীয় রয়ের ছত্রছায়ায় বিএনপির আভ্যন্তরীণ কোন্দল দূর করতে গিয়ে। এবং হাসিনুর ভাইকে আমি একটা কথা বলবো, রাজনীতিবিদদেরকে সম্মান করি, রাজনীতিবিদদের সাথে তর্কাতর্কি করে আপনার সারা জীবন শেষ করবেন। 2 বছর ঘুমেছিলেন, মরণের আগের দিন পর্যন্ত ঘুমে থাকবেন, কোনো লাভ হবে না। জুলাই সনদের নিয়ে গণভোট করে এখন হ্যাঁ হবে, বাট সরকার গঠন করার পরে এটা যদি সরকার না মানে আপনি কি করবেন? 75-এর 15ই আগস্টে যেসব বিপ্লবীরা ছিল ওইসব বিপ্লবীরা তো কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বিএনপির 2001 থেকে 2008 পর্যন্ত ছিল। এই জাতি কি তাদের জন্য কিছু করতে পারছে হাসিন ভাই? আমি হাসিন ভাইকে বলবো আপনাদের এইসব আন্দোলন গণভোট কিচ্ছু হবে না। একদম স্টেট আমি আমার পুরাটা কথা শেষ করি, তখন আপনি উত্তর দিতে সুবিধা হবে। 75-এ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাসন যারা অবসান করেছিল তাদের যে পরিণতি, যদি এখন আপনারা বাংলাদেশের মানুষের মন মানসিকতা চরিত্র না বুঝেন, রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন করতে না পারেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান স্যারকে বলেছিলেন, মুস্তাফিজ সাহেব বাংলাদেশের 10,000 লোককে মেরে ফেললে বাংলাদেশটা সুস্থ সুন্দর মতে চলবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 10,000 লোককে মেরে ফেলার জন্য বলছে, সেই দুষ্কৃতিকারীদের কি মারা হয়েছে?